আজকে নিয়ে আসলাম কিছু ইউনিক মাছ। অনেকেই মাছ চিনেন না, তবে অনেকেই চিনেন। বেশি এগুলো গ্রামগঞ্জে দেখা যায়। এগুলো পুকুরের দেশি মাছ, খেতে খুবই দারুণ। এগুলো এখন সচরাচর শহরে দেখা যায় না, পাওয়া গেলেও প্রচুর দামে পাওয়া যায়। এখানে দেশি শিং থেকে শুরু করে দেশি ট্যাংরা, যে মাছগুলো দেখতেও ভালো লাগে, খেতে তো আরো বেশি ভালো লাগে। যারা জানেন বা চিনেন তারা জানেন এটা স্বাদ কেমন। চলো আজকে এই মাছগুলো দিয়ে আমাদের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাঁচমিশালি মাছ বলতে পারো, পাঁচমিশালি মাছই এখানে আছে। এখানে ট্যাংরা, শিং, ভুট্টা, এরকম অনেক ধরনের মাছ আছে। পুঁটি মাছও কিন্তু ছিল। তো যাই হোক, আমাদের ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। চলো, প্রথম রান্নাটা হচ্ছে মা বেগুন ভাজি করতেছে, কারণ ভাইয়ের বেগুন ভাজি খেতে পছন্দ করে, ওই জন্য। এরপরে মা তেলে একটু জিরা ফোড়ন আর একটা তেজপাতা দিল, কারণ প্রথম তরকারিটা কি হবে জানো? মূলো দিয়ে শিং মাছের তরকারি। হ্যাঁ, যে ছোট ছোট শিংগুলা ছিল সেগুলো দিয়ে মূলোর তরকারি রান্না হবে। মূলোগুলা ছিল খুবই কচি, ওই জন্য ভাবলো এটা দিয়ে রান্না করা যাবে। অনেকে কিন্তু মূলো খেতে চান না, তবে এভাবে রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। এরপরে মা মূলো দিয়ে, এরপরে জিরা, আদা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আজকে মরিচ বাটা ছিল না তাই সবকিছু গুঁড়োই ব্যবহার করছে। এরপরে ভালো করে একটু সাঁতলাবে, এরপরে মা জল দিয়ে দিবে। এরপর যখন ঝোলগুলো ফুটবে আর ভাজা মাছগুলো দিয়ে দেবে। শিং মাছ কিন্তু আগে ভেজে রাখা হয়েছে, শিং মাছ ভেজে দেওয়া হচ্ছে। আর আপনি চাইলে শিং মাছ কিন্তু মেখে পাতুরিও করতে পারেন, এটাও কিন্তু খেতে দারুণ। এটা হচ্ছে আমার নতুন একটা ফুল গাছ, আমার ফুল গাছদের সাথে আপনাদের একদিন পরিচয় করাই দিব। যাই হোক, এখানে ভাজা মাছগুলো মা রসার মধ্যে দিয়ে দিবে। এরপরে যখন রসাটা টেনে আসবে, ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেবে। এই এক তরকারি দিয়ে কিন্তু আপনি মন ভরে খেতে পারবেন। আর এই তরকারিটা যদি বাসি হয় তখন খেতে আরো বেশি মজা লাগে। একদিন এভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর আপনারা আমার চ্যানেলে খুব ইউনিক ইউনিক রান্না বান্না দেখবেন, ইউনিক ইউনিক মাছও দেখতে পাবেন। তাই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমার চ্যানেলের নাম ভিলেজ কুকিং বাংলাদেশ, খুব ইউনিক একটা চ্যানেল। তো চলেন এবার রান্নায় ফিরেছে। এই যে রান্নাটা হয়ে গেছে, আপনি চাইলে একটু ঝোলা ঝোলা রাখতে পারেন, আবার চাইলে কিন্তু আপনি খুব শুকিয়ে রান্না করে খেতে পারেন, তবে হালকা একটু ভিজে ভিজে রাখবেন, খেতে ভালো লাগবে। আর যে মূলোর, যদি আপনার মূলো একটু গন্ধ থাকে, তাহলে আপনি কি করে মূলোটা আগে একটু সিদ্ধ করে নিন। যেগুলো এগুলো কচি ছিল, ওই জন্য অতটা গন্ধ ছিল না। যাই হোক, আমাদের শিং মাছ দিয়ে মূলোর তরকারি রান্না হয়ে গেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে, তাই না? আপনারাও একদিন ট্রাই করে দেখবেন। চলেন আমরা এবার পরের রেসিপিতে চলে যাই। পরের রেসিপিটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে চিনালের তরকারি। অনেকে চিনাল চিনেন, অনেকে চেনেন না, দেখলে হয়তো বা চিনবে। মা প্রথমে ট্যাংরা মাছগুলোকে ভালো করে ভেজে রেখে দিয়েছে, এরপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে এরপরে চিনালগুলো দিয়ে দিবে। এরপরে ভালো করে লবণ, মরিচ, হলুদ, একটু রসুন বাটা দিয়ে ভালো করে সাঁতলিয়ে কিন্তু হালকা একটু জল দিবে। আর এখানে মা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। আসলে অনেকে কিন্তু ঝাল বেশি পছন্দ করে না, আপনি যদি সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেন তাহলে পরে আপনি ভাতের সাথে ওটা খেতে পারবেন। তাহলে ঝালেরও ঝাল, আর যারা ঝাল ছাড়া খেতে চায় তারাও ঝাল ছাড়া খেতে পারবে। যাই হোক, বাটা মশলা মেবি একটু বাকি ছিল, ওটাই দিয়ে দিচ্ছে মা। এরপরে ভালো করে সাঁতলিয়ে মা জল দিয়ে দিবে হালকা। এরপরে ঝোলগুলো যখন ফুটে আসবে, মা ভাজা মাছগুলা দিয়ে দিবে। এরপরে ভালো করে শুকিয়ে আপনি চাইলে একটু ঝোল রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তো যাই হোক, এই যে মা ভাজা মাছগুলা দিয়ে দিবে। আর অবশ্যই যে কোনো তরকারিতে শীতকালে যদি আপনি ধনিয়া পাতা না দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই লাস্টে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার ফ্রেন্ডদের, আপনার রিলেটিভদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন। অবশ্যই আপনারা ইউনিক ইউনিক খুব সুন্দর রান্না বান্না দেখতে পারবেন, আর আমাদের সাথে একটু আড্ডা দিবেন। আপনাদের সাথে আমাদের রাঁধুনি, মানে আমার মাকে, আমার মা যে আমাদের এত মজার মজার রান্না করে খাওয়া, তার সাথে আপনাদের একদিন পরিচয় করাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। রাধে রাধে।